কালকেও আমার সাথে কত সময় খেলাধুলা করেছে এটা। আর শিয়াব যখন ধরে নিয়ে যাচ্ছে তখন আমি আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম শিয়াবে একটা কুকুরের বাচ্চাকে মেরে ফেলেছে। দুটো কুকুর এতগুলো বাচ্চা দিয়েছে, কটাকে সামনে রাখবো? আর শিয়াবের থেকে সামলানো যায়? ওর মা ধরে রেখেছে? কোথায়? এটা বাচ্চাটা বাবা। যা তুই যা তুই যা তুই যা। মাসি না, এটা দিদি। এটা লালটাও দিদি। যা 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 রে, আর কি করবি কত? তখন পাহাড়ে দিয়ে রাখতে পারিস নাই? মাটা, এটা মা। সকাল থেকে যা চিন্তায় ছিল, দৌড়াদৌড়ি করছে এদিকে এদিকে। আমি আওয়াজ পেয়েছি, গৌ গৌ করছে। হ্যাঁ, কোনো কামড়ের দাগই নেই। ও টানতে টানতে নিয়ে গেছে, ওটা দাঁত বুঝবি না। ভাই হার্ট অ্যাটাক হয়ে গেছে। বড় বড় ডাক্তার এখানে দাঁড়ানো দেখি, হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ, সকালে বিস্কুট দিলাম না আমি তো, যে মানে তখন ওর কামড় খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই যে এখানে অনেক ডক্টর দাঁড়িয়ে আছে, এরা বলবে এখন কি করে মারা গেছে। হার্ট অ্যাটাক হয়ে গেছে। শিয়াল ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরে নিয়ে চলে গেছে ওখানে, তখনই হয়তো মানে ঘাড় মার ভেঙে গেছে। যাই হোক, সে যদি মারা গেছে, এই বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে, এই মারা গেছে, এই মারা গেছে। বড় বড় ডাক্তার সব আমাদের বাড়িতে আছে। রক্ত নেই, কিছু নেই, তাহলে মারা যায় কি করে? তুই তো পোস্টমর্টম করতে যা তুই। এই কুকুরটাকে মানে আমি যখন সকালে ঘুমাচ্ছি 7টার সময় দেখি ক্যাঁ ক্যাঁ করতে করতে মানে শিয়ালের কামড় দিয়ে নিয়ে যাচ্ছে। মানে আওয়াজেই বুঝে গেছে আর কি কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এত জোরে যাচ্ছে, শ্যাঁ 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 করতে করতে আওয়াজ হচ্ছে, জঙ্গলের আওয়াজ। আর কুকুরের বাচ্চা এত দৌড়াতে পারে না, আওয়াজ হচ্ছে। তখন আমি বুঝে গেছি, আমি দৌড়ে উঠে আসলাম, দেখি এর মা আর এর দিদি, মানে আরেকটা লাল কুত্তা যেটা আছে ওটা দিদি হয়, তো ওরা দৌড়াদৌড়ি করতে করতে ঘেউ ঘেউ করছে। তো আমি ভাবলাম যে নিয়ে হয়তো চলে গেছে, খুঁজলাম দেখি পাইনি একে, শুধু কালোটা আছে। তো আমি ভাবলাম একে নিয়ে চলে গেছে। আমি আবার খুঁজে খুঁজে বেড়ালাম বাস্তবা দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে দেখি শিয়ালটা আবার আসছিল, আবার এরা তাড়া করেছে, আমি তাড়া করলাম, শিয়াল চলে গেছে। তো আমি ভাবলাম হয়তো যে আবার কেন আসছে, এখন বুঝলাম কেন এসছে। 1 ঘন্টা পর আমি তো মন খারাপ আমার যে শিয়াল নিয়ে চলে গেছে। 1 ঘন্টা পরে মা ডাকছে, বলছে দেখ এই কুকুরের বাচ্চারা আছে, শিয়াল নেয়নি আছে। তো আমি আবার দেখি কি খুশি হলাম যে হ্যাঁ, সে কুকুরের বাচ্চাটা বেঁচে গেছে, কোনো কারণে হয়তো নিতে পারেনি। কিসের আওয়াজ পেয়েছি, ক্যাকু ক্যাকু, আমি কনফিউজ ছিলাম। তারপরে ওকে বিস্কুট মা দিল, দেখি খাচ্ছে না, চুপচাপ বসে আছে। আমি না, এমন তো হয় না, ডাকাডাকি করলে একটু হলো আসে। তাও ভাবছি হয়তো ভয় পেয়ে গেছে, চোখের সামনে দেখেছে এমন, বা শিয়াল টান নিয়ে গেছে, কিছু একটা ঘটেছে হয়তো। এখন আমার মেজদা ডেকে বলছে যে দেখ কুকুরটা মারা গেছে। তখন যে বেরাচ্ছিল না, মারা গেছে তখন। যা বাম্পা লাগতো না, এই কালারটা কি সুন্দর কালার। দুটো খেলতো, একটা মরে গেছে। ও মরা এখনো বুঝে না তো যে মারা যাওয়া জিনিসটা কি। ও হয়েছে হয়তো শুয়ে আছে বা কিছু। দেখ ডাকছে। হ্যাঁ, তো এটা গর্ত করে রেখে দিয়েছি। একে ভাবছি দুধ টুধ খাওয়া রাতে ঘরে নিয়ে যাওয়া। কি দাম দেখে কি করে এমন করতো, খেলতো না এমন, আগেও তো এমন কামড়াতো, খেলতো, এখন থেকে কামড়াচ্ছে না। কি মনু নেই আর, কি আর করবো। অনেক কুকুরের বাচ্চা গো, বাড়িতে অনেক কুকুরের বাচ্চা দিয়েছে, রাস্তার কুকুরগুলো বাচ্চা দিয়েছে আমাদের বাড়িতে এসে। আমাদের বাড়িতে থাকে বেশিরভাগ। কটা বাচ্চাকে আমি সামনে রাখবো, দুধ ছাড়া নাই এখনও, একটু বড় হয়ে না হয় ঘরে রেখে দিতাম, খাওয়া টাওয়া দিতাম। এখন কি আর করবো, আমি একটু গর্ত করি, এখানে গর্ত করে রেখে দিই। রাতটা শান্তি কামনা করো আর কি। পুরো মনে হচ্ছে শুয়ে আছে। কালকেও আমার সাথে কত সময় খেলাধুলা করেছে এটা।